হাই ভিউয়ার্স, স্টাডি মাইন্ডস বিডিএর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি পরীক্ষার আগে প্রশ্ন পেতে চাও? তোমাদের পরীক্ষার আগে রাতে প্রশ্ন দেওয়া হবে, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটি প্রেস করে রাখবা, যাতে পরীক্ষার রাতে আমি প্রশ্ন আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং সাবস্ক্রাইব করে রাখবা, কিন্তু আর না করলে তো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে তোমরাই বলো। তাই পরীক্ষার রাতে প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। নবম শ্রেণীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ এখানে একক কাজে দিয়ে আছে কি, তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা এবং অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত চোখে প্রতিবেদন লিখো। 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব তার তালিকা তৈরি করো। 3 নম্বর দেখতে পাচ্ছি, জানা লাভের জন্য এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে ইসলামী আকীদার আলোকে দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলো একটি তালিকা তৈরি করা। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। উল্লিখিত শিরোনামের আলোকে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করা। 2 শব্দের মধ্যে এই প্রতিবাদটি লিখতে হবে। 5 নম্বর দেখতে পাচ্ছি, নিভাগ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তার তালিকা তৈরি করতে হবে। তো এখন আমরা দলগত কাজ দেখব। অধ্যায় 1-এর দলগত কাজে দেখতে পাচ্ছি, পর্যবেক্ষণ ও মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছ তা খাতায় বা পোস্টার উপস্থাপন করো। 3 নম্বর, পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নত করা আবশ্যক তা দলে আলোচনা করতে হবে। তো 3 নম্বর হচ্ছে, আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব তা দল আলোচনা উপস্থাপন করো। 4 নম্বর, মুনাফিক আমাদের সমাজের শাস্তি শিথিলতা নষ্ট করে। উল্লিখিত শিরোনামের আলোকে তোমার প্যানেল বা দলে আলোচনা উপস্থাপন করো। তখন আমরা প্রথম অধ্যায়ে জোড়ায় কাজগুলো আলোচনা করব। জোড়ায় কাজ 1, মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনায় আল্লাহ কী কী গুণাবলী প্রকাশ পায় তা তোমার বন্ধুর সাথে আলোচনা চিহ্নিত করো। 2 নম্বর হচ্ছে, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তি জীবনের ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তা উপস্থাপন করতে পার কি। 3 নম্বর হচ্ছে, আমাদের যেসব কথা ও কাজ কুফরি পর্যায়ে পড়ে তা একটি তালিকা তৈরি করো। 4 নম্বর হচ্ছে, যেসব কথা ও কাজে কুফুরের অন্তর্ভুক্ত পর্যায়ভুক্ত তা জুড়ে আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করতে হবে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাচ্ছি একক কাজের মধ্যে আছে, একজন ইমামকে যেসব কারণে তুমি সম্মান করবে এই বিষয়ে 2 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো। 2 নম্বর হচ্ছে, ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রফলকে চিহ্নিত করো। 3 নম্বর হচ্ছে, তোমার বাস্তব জীবনে হজ কুরবানের শিক্ষা প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা করা। দলগত কাজের মধ্যে দেখতে পাচ্ছি, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন করব তা দলে আলোচনা করে উপস্থাপন করা। 2 নম্বর হচ্ছে, ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা। 3 নম্বর দেখতে পাচ্ছি, সঠিক নিয়মে যাকাত প্রদান করলে আমাদের সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে, আলোচনা করতে হবে আর কি। 4 নম্বর হচ্ছে, ফসল, গবাদি পশু, ব্যবসায়িক সম্পদের যাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন, দলে আলোচনা করে উপস্থাপন করতে হবে। 5 নম্বর হচ্ছে, আমাদের সমাজের দারিদ্র্য দূরীকরণে যাকাতের ভূমিকা বিশ্লেষণ করা। 6 নম্বর হচ্ছে, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করা। তো ভিউয়ার্স, আমাদের সমাধানগুলো কিন্তু অন্যদের থেকে ভিন্ন হয়, কারণ আমরা সবসময় তোমাদের ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি। দেখো, তো পরীক্ষার আগে রাতে যদি প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।